বিয়ানীবাজার চারখাই ইউনিয়নের নওয়াগ্রাম, শিকারপুর, ঘোলা, বাবনের চক, বিলোয়া গ্রামীণ সড়কের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের দেখা পায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা জানান, গেল কয়েকবারের বন্যায় রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, সড়ক জুড়ে খানাখন্দ দেখা দিয়েছে। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে স্থানীয়দের। এই অবস্থায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের বেহাল অবস্থা। পঞ্চগ্রাম টু নয়াগ্রাম মানে 1 কিলোমিটার। 1 কিলোমিটার আমি বিগত সরকার আমরা দিয়েছিলাম, এগুলো মোটামুটি রিপেয়ারিং করে গেছিল গিয়া। আর খাটলিবুল টু নয়াগ্রাম দরকার আরও 3 কিলোমিটার। এগুলা খাটলিবুল টু নয়াগ্রাম টু গাছবাড়ি 3 কিলোমিটার। এগুলোর হয়েছে, সবগুলাও রেডি হয়ে গেছে। জানি না এখন কত কোন কোন জায়গায় আসতেছে আর কি, ইঞ্জিনিয়ার আলোচনা করবো। 4 কিলোমিটার সর্বমোট দুই দিয়ে মিলে আর কি। আমরা খাটলিবুল টু নয়াগ্রাম ওইয়া গাছবাড়ি পর্যন্ত আমরা রাস্তা গেছে। প্রায় 2024 সালও 3বার বন্যায় ডুবছে রাস্তাটা ডুবিয়ে অনেক খারাপ হয়েছে রাস্তা। 2022ও প্রায় 2-3বার ডুবছে, ডুবিয়ে রাস্তার অবস্থা বিশাল খারাপ হয়ে গেছে। এখন আমরা সরকারের কাছে দাবি জানাইয়ার যে আমরা রাস্তাটা অতি দ্রুত মেরামত করিয়া আপনারা দেওয়ার লাগে। আর আমার আশাবাদী যে আমরা রাস্তাটা অনেক মানুষ যাতায়াত করে, এই রাস্তায় অনেক মানুষ, খানারঘাটের মানুষও যাতায়াত করে, আমাদের চারখাই বিয়ানীবাজারের মানুষও যাতায়াত করে। এই রাস্তাটা দ্রুত আপনারা কাজটা করিয়া দিবেন। এই 5-6 গ্রামের চলাচলের যে রাস্তাটা প্রায় বিগত 5 বছর থাকিয়া মানে কোনো সংস্কার না, কোনো খামর না। এর মাঝে 3বার আইছে পানি 3 বছরে। 24 সালও 3বার হয়েছে পানি, খালি 24 সালও। এর আগে আরো 2 বছর 22 হয়েছে, 23 হয়েছে পানি, কিন্তু কোনো সংস্কার না হওয়ার কারণে গাড়িগুলা যাইতে খুব অসুবিধা হয় এবং গাড়ি উল্টিয়ে খালও পড়ে। আমরা নিজস্ব অর্থায়নে কয়েকবার আমরা মেরামত করছি, কিন্তু এটা মেরামত তো আমরা টিকে না, কারণ এটা হইল গিয়ে আমরা গরিব এলাকা থেকে চান্দা তুলিয়া করাইছি। এখন আমরা দাবি হইল প্রশাসনের কাছে যে আপনারা আমরা ওগুতা যত দ্রুত সম্ভব আমরা ওগুতা মেরামত করে দেওয়ার লাগে, এলাকার মানুষের সুবিধা হওয়ার লাগে, মানুষ যাতে আইতা যাইতা পারেন। ইটার রাস্তার কষ্ট দুনিয়ায় তার নাই, আর ইলা বাংলাদেশ ওই বাজু তার রাস্তা নাই, ওইলা যারা রাস্তা বুঝছেন। এবলা অনাইটা দেখো, আপনাইটা যদি সুস্থ করে পারেন তো অনাইটা দেখবো। আর পঞ্চগ্রামের এই রাস্তা দিয়ে বিয়ানীবাজার ও জকিগঞ্জ 2 উপজেলার মানুষের যাতায়াত। চারখাই বাজার থেকে গাছেবাড়ি, খেয়াঘাট পর্যন্ত 2 উপজেলার মানুষ যানবাহনের সাহায্যে চলাফেরা করতে হয়। এতে করে সিএনজি অটোরিকশার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন চালকেরা। অসুবিধা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা না, বেশি তারও কষ্ট। আমরা তো গাড়িগুলো ভাঙ্গিয়া কিছু করার মতন না, খুব বেশি বাংলা। যদি সরকার গঠিত করিয়া যদি আমরা ওখানটা দেই যে আমরা একটু আরাম হইল। জকিগঞ্জ রোড হইতে ঘোলা, নওয়াগ্রাম পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা সংস্কারের প্রয়োজন বলে দাবি এলাকাবাসী ও গাড়ি চালকের। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যান চলাচল করে। যান চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। এটা কামুমিটা কোনটা নাই, গাড়ি স্কেল ভাঙিয়া এদিন কোনো মোর স্কেল ভাঙছে ওর সামনে, চাক্কা যায় গিয়া 2-3 মাস হয়েছে না, চাক্কার এমনি ফালিশিয়া যায় গিয়া ভাঙিয়া, গাড়ি খেজাইয়া মুড়াইয়া বা চেসির দাবি যায় বা এই সাইডের গাড়ি সেন্টার অবস্থা আর ভাই এখন তো দোস্ত দিতে এটা কোনটা আরও না, মানে এটা রাস্তার লাগে এটা কোনটা ওরও না সাইয়ার। স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকাবাসীর উদ্যোগে খানাখন্দ ভরাটের চেষ্টা করলেও লাঘব হয়নি দুর্ভোগের। দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা সংস্কারে সংশ্লিষ্টদের কাছে দাবি জানান ভুক্তভোগীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।